আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ৪৭তম বিসিএস ক্র্যাশ এক্সাম ব্যাচ পরীক্ষা ১। এটা পরীক্ষা ২ হবে। টপিক হচ্ছে ৩৫ থেকে ৪০তম বিসিএস এর প্রশ্ন মডিফাই করে প্রশ্ন। সাথে থাকুন। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে ২৫টি। ব্যাখ্যা: মৌলিকতা অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে বা স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি, যেমন ই, এ, আ, স্বরে আ, ও, উ। বাংলা বর্ণমালায় আ ধ্বনিজ্ঞাপক কোনো বর্ণ নেই। যৌগিক স্বরধ্বনি: একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে দুটি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে, যেমন ও প্লাস ই মিলে হয় ওই, আর ও প্লাস উ মিলে হয় ও। বাকি ২৩টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। নিচের কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ? কর্মধারায় সমাস এখানে যে শান্ত সেই সৃষ্ট, শান্ত সৃষ্ট হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ। যে সমাসে বিশ্লেষণ বা বিশ্লেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। যেমন যিনি মাস্টার তিনি সাহেব, মাস্টার সাহেব। নীল যে পদ্ম, নীল পদ্ম। যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। যা কাঁচা তাই পাকা, কাঁচা পাকা। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব ইত্যাদি। জ্ঞানরূপ আলোক, জ্ঞান আলোক, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। চর্তিরূপ অমিত, চর্তিমিত। ভবরূপ ভবরূপ সন্ধি, ভবসন্ধু, এখানে একটু ভুল আছে। জীবনরূপ যুদ্ধ, জীবন যুদ্ধ। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলা সাহিত্য সমাজ ও সংস্কৃত ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দে ১১ জ্যৈষ্ঠ ১৪ মে ১৮৯৯ পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। নজরুলের ডাকনাম ছিল দুঃখ মিয়া। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহ কবি। কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত। কাজী নজরুল ইসলামের ৩টি উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কোহেলিকা। তার কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, সঞ্চিতা, চিত্তনামা, মরুভাস্কর কাব্যগ্রন্থ, সর্বহারা, ফণিমনসা, চক্রবাক, নতুন চাঁদ, সাম্যবাদী, ছায়ানট, পূর্বের হাওয়া, বিষের বাসি, ঝিঙ্গে ফুল, দোলন চাপা, জিঞ্জির ইত্যাদি হচ্ছে তার কাব্যগ্রন্থ। আসন্ন বিপদের অর্থ প্রকাশ করে শিরে সংক্রান্তি। বাগধারা প্রকাশ করলে হয় শিরে সংক্রান্তি, অর্থ হচ্ছে আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ বা সাময়িক বিপদ। উদাহরণ: আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাই তাই ভাবছি। চৈত্র সংক্রান্তি অর্থ হচ্ছে চৈত্র মাসের শেষ দিন। এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এই উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয়। পৌষ সংক্রান্তি হচ্ছে পৌষ মাসের শেষ পিঠা খাওয়ার বাঙালির উৎসব। কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ। অক্ষরে অক্ষরে অর্থাৎ বাগধারাটির অর্থ সম্পূর্ণভাবে। 18 মাসে বছর বাগধারাটির অর্থ দীর্ঘসূত্রিতা। আকাশের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ এবং ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন। তিনি 18টি ভাষা জানতেন, ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞান ভাণ্ডারে তিনি সহজে প্রবেশ করতে পেরেছিলেন। তাকে 40 অভিধান বলা হয়। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জাতিসত্তা সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিখ্যাত উক্তি, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এটি বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার ভাষা ও সাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের ইতিহাস। এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের কথা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, দুটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। এছাড়া তিনি একাডেমিক আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন। অন্যদিকে সুকুমার সেন রচিত গ্রন্থ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন ডক্টর মোহাম্মদ সুকুমার সেন। সুকুমার সেন লিখেছে বাংলা সাহিত্যের ইতিহাস। মোহাম্মদ এনামুল হক ও সৈয়দ আলী হাসান যৌথভাবে রচনা করেছেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 1968 সালে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন এনামুল এবং সৈয়দ আলী হাসান যৌথভাবে। বাঙালি ও বাঙ্গালা সাহিত্য লিখেছেন আহমদ শরীফ।
সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? আদিত্য অর্থ হচ্ছে সূর্য। সূর্য শব্দের সমর্থক শব্দ আদিত্য। সূর্য শব্দের অন্যান্য শব্দ সমর্থক শব্দ হচ্ছে অর্ক, আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলোর সূর্য শব্দের সমর্থক শব্দ। অন্যদিকে অর্ণব শব্দের সমর্থক শব্দ হচ্ছে সমুদ্র। প্রসূন শব্দের সমর্থক শব্দ পুষ্প, ফুল, মুকুল। প্রসূন অর্থ হচ্ছে পুষ্প, ফুল, মুকুল। অর্ণব শব্দের সমর্থক শব্দ সমুদ্র। পল্লব শব্দের সমর্থক শব্দ বৃক্ষ, গাছ, শাখা, সাখী। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। কি জনপ্রিয় কৌতুক নাটক? বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি কৌতুক নাটক। এটি 1887 সালে প্রকাশিত হয়। বৈকুণ্ঠের খাতা প্রকাশিত হয় 1887 সালে। এক আত্মা ভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনীর কেন্দ্র। তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। সংলাপের দ্রুতি ও আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে। নাটকটির কোনো কোনো চরিত্রে লেখকের আত্মীয় বন্ধুদের চরিত্রের ছায়াপাত ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে 7 মে, বাংলায় 1268 বঙ্গাব্দে এবং 25 বৈশাখে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনি প্রথম গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। 1941 সালে 7 আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার রচিত নাটক বিসর্জন, রাজা, অচলায়তন, চিরকুমার সভা, তাসের দেশ, শারদোৎসব, প্রায়শ্চিত্ত, ডাকঘর, বসন্ত, নটির পূজা এবং চণ্ডালিকা হচ্ছে তার নাটক। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত? আলপিন। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে আলপিন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। গুরুত্বপূর্ণ কয়েকটি পর্তুগিজ শব্দ যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে: আনারস, আলপিন, আলমারি, গির্জা, চাবি, বালতি, গুদাম, পাউরুটি ইত্যাদি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার আধুনিক উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। তার রচিত উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা। এগুলো উপন্যাস সব। ইন্দিরা, যুগলাঙ্গুয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের ওল, রাজসিংহ। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? বাহ্যিকে। প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দ গঠন বা বাক্য পদ ব্যবহারের সময় বানানে যেসব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হয়েছে। অশুদ্ধ শব্দ আবশ্যকীয়, শুদ্ধ হবে আবশ্যক। একত্রিত সঠিক হবে একত্র। অধীনস্থ হবে অধীন। পরিকর্মী হবে পরিত কর্মা। গণ্যনীয় হবে গণনীয়। জ্ঞানমান হবে জ্ঞানবান। ঘূর্ণীয়মান সঠিক হবে ঘূর্ণায়মান। পূজ্য হবে পূজ্য, দুটোকার দিয়ে বানান। বাহ্যিক এর সঠিক হবে বাহ্য। সুগার ইজ এ ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল হয়, একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়। সুগার চিনি হলো ম্যাটেরিয়াল নাউন কারণ এটি পদার্থ বা বস্তুবাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়। উদাহরণ: কটন, ডায়মন্ড, মিল্ক, পেইন্ট, রাবার, সিলভার, আয়রন, পেপার, স্টিল, স্যান্ড, উড, মার্টন, অয়েল ইত্যাদি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ এন্টারপ্রাইজ? এন্টারপ্রাইজের রাইট সমর্থক শব্দ হচ্ছে ইনিশিয়েটিভ। এন্টারপ্রাইজ কর্মপ্রচেষ্টা। অ্যাপাথি সমবেদনা বা আগ্রহের অভাব। ইন্ডোলেন্স অলসতা, আলসা বা শ্রমবিমুখতা। ইনিশিয়েটিভের অর্থ হচ্ছে প্রথম পদক্ষেপ, অ্যাক্টিভিটি কার্যকলাপ বা কাজকর্ম। অর্থগত দিক থেকে ইনিশিয়েটিভ শব্দটি এন্টারপ্রাইজের সঠিক সমর্থক শব্দ অর্থাৎ সমর্থক সিনোনিম।
Between is a preposition that is used when dash people are involved. Between ব্যবহৃত হয় দুই এর মধ্যে তুলনা বোঝাতে, দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে between, এবং দুইয়ের অধিক ক্ষেত্রে এমন ব্যবহৃত হয় she divided the money between two her two sons. she divided to the money এমন her sons, দুইয়ের অধিক বোঝাতে এমন বলবে, আর দুইয়ের মধ্যে বিভক্ত বোঝাতে between বলবে। he contemplated switching his morning coffee to tea. Here switching is a জিরান। ভার্বের সাথে আইনজি যোগে যদি নাউনের কাজ করে, অর্থাৎ ভার্ব প্লাস নাউনের কাজ করে, তাকে জিরান বলে। জিরান সমান হচ্ছে ভার্ব প্লাস আইনজি। ভার্ব প্লাস আইনজি হয়ে যখন নাউনের কাজ করবে তখন হচ্ছে জিরান। The restoration period of English literature started at 1660. রেস্টোরেশন পিরিয়ড ইংরেজি সাহিত্যে শুরু হয়েছিল 1660 সালে। 1660 থেকে 1700 সময়কালকে ইংরেজি সাহিত্যের এজ অফ রেস্টোরেশন বলা হয়। 1660 থেকে 1700 সময়কালকে ইংরেজি সাহিত্যের এজ অফ রেস্টোরেশন বলা হয়। রেস্টোরেশন পিরিয়ড মূলত দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের অন্তর্ভুক্ত এজ। দ্য রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700। দ্য অগাস্টান এজ, অগাস্টান হচ্ছে 1702 থেকে 1745। দ্য এজ অফ সেন্সিবিলিটি হচ্ছে 1745 থেকে 1785 এজ অফ সেন্সিবিলিটি। Which one of the following words is an example of distributive pronoun? Distributive pronoun হচ্ছে every। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বোঝায় তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ইচ, এভরি, ইদার, নিদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরি ইজ এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। Frailty, the name is woman, is quoted by William Shakespeare. Frailty is the name of woman এই উক্তিটি করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। Frailty, the name is woman এটি বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া। এই উক্তিটি হ্যামলেট তার মাকে উদ্দেশ্য করে বলেছেন। হ্যামলেট ইজ এ ফেমাস ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটি একটি 5 অ্যাক্ট বিশিষ্ট ট্র্যাজেডি। 1599 থেকে 1601 সালের মধ্যে লেখা হয়েছিল। 1603 সালে এটি প্রকাশিত হয়। হ্যামলেট এটি প্রকাশিত হয়, লেখা হয়েছে 1599 থেকে 1601, 3 বছর, আর প্রকাশিত হয় 1603 সালে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপোনেনশিয়ালি? এক্সপোনেনশিয়ালি এর সমার্থক শব্দ হচ্ছে র্যাপিডলি। এক্সপোনেনশিয়ালি অ্যাডভার্ব দ্রুত বেগে। স্টেডিলি নিয়মিতভাবে, স্টেডিলি নিয়মিতভাবে, গ্র্যাজুয়ালি ক্রমশ বা ক্রমাগত, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, অবিলম্বে বা অচিরে, র্যাপিডলি দ্রুত বেগে। ইউ মাস্ট শাট দিস ডোর, মেক ইট প্যাসিভ। প্যাসিভ বলে হবে দিস ডোর মাস্ট বি শাট। সঠিক উত্তর দিস ডোর মাস্ট বি শাট। মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, আউট, টু, গোয়িং টু ইত্যাদি মডেল অ্যাক্সিলারি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিবর্তন করার সময় অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট হিসেবে প্লাস বি বসে, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল বসে, বাই বসে। দ্য পোয়েম ইন মেমোরিয়াম ইজ রিটেন বাই আলফ্রেড টেনিসন। মেমোরিয়াম একটি কবিতা লিখেছেন আলফ্রেড টেনিসন। আলফ্রেড টেনিসন এর লেখা বিখ্যাত কবিতা যেটি 1833 থেকে 1850 সালের মধ্যে লেখা হয়েছিল এবং 1850 সালে অ্যানোনিমাসলি প্রকাশিত হয়। লর্ড আলফ্রেড টেনিসন, হি ওয়াজ এ represented lyric poet of the Victorian age. গণিতের সমাধানগুলো দেখে যাব, খাতায় অঙ্কগুলো করে নিতে হবে। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2016 সালে মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনার অঙ্কটি, এক সপ্তাহে বৃষ্টি আছে 7 দিন, বৃষ্টি হয়েছে 4 দিন, যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 7 দিনে 4 দিন, অর্থাৎ রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা 7 দিনে 4 দিন, রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 4 ভিতরে 1 বিয়োগ করেছে 7 দ্বারা ভাগ, অর্থাৎ 7 3 দিন না হওয়ার সম্ভাবনা। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি। ব্যাখ্যাটা দেখি। ধরি কোণের মান x, পুরো কোণ 90 ডিগ্রি, তার ভিতর থেকে x মাইনাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল
90 মাইনাস এক্স ভাগ হচ্ছে 2, 30। 30 অষ্টম সংখ্যা কত হবে? 3 7 4, 3 এর সাথে 4 যোগ হয়েছে, 7 এর সাথে এখানে একটা পর হবে, 3 4 5 6, আবার 7 14 21, 21 এর পরের সংখ্যা হবে 28। এখানে দুইটি ধারা আছে, বিজোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে প্রথম ধারা 3 4 5 6 এরকম, আর জোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে দ্বিতীয় ধারা 7 14 21। ধারাটির অষ্টম পদ হবে 28। একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 15 কিলোমিটার দিকে উত্তর দিকে গেল, সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, যাত্রা শেষে এই অবস্থান থেকে কত দূরত্ব থাকবে? এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অঙ্কটি করলেই উত্তর পেয়ে যাব। দুই ব্যক্তি একটি কাজ এক্ষেত্রে 12 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি 16 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা ঐকিক নিয়মের অঙ্ক, খুবই সহজ। দুটি সংখ্যা গসাগু এত, লসাগু এত, একটি সংখ্যা এত, অপর সংখ্যা কত? গসাগু গুণ লসাগু সমান দুটি সংখ্যার গুণফল দিয়ে অঙ্কটি করলে উত্তরটা পেয়ে যাব। 1998 সালে 1 ডিসেম্বর মঙ্গলবার হলেন, 1999 সালে 1 তারিখ কিবার হবে? শুক্রবার হবে। 1998 সালের 1 ডিসেম্বর মঙ্গলবার, তাহলে 1998 সালে 8 ডিসেম্বর, 1998 সালে 1 ডিসেম্বর হচ্ছে মঙ্গলবার। 1998 সালের 8 ডিসেম্বর, 15 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 29 ডিসেম্বর মঙ্গলবার হবে। 7 দিন পর সেম ডেজ আসবে। 1998 সালে 31 ডিসেম্বর বৃহস্পতিবার। 1 ডিসেম্বর মঙ্গলবার, তাহলে 8 ডিসেম্বর মঙ্গলবার, 15 ডিসেম্বর মঙ্গলবার, 22, 29 মঙ্গলবার, তাহলে 1998 সালে 31 ডিসেম্বর হবে 28 বুধ, 29 30 তারিখ হচ্ছে বুধবার, 31 তারিখ বৃহস্পতিবার। তাহলে 1999 সালে 1 জানুয়ারি হবে শুক্রবার, তাহলে 1 জানুয়ারি শুক্রবার হলে 1999 সালে অধিবাসন হয়, তাহলে 1999 সালে 31 ডিসেম্বরও শুক্রবার হবে। 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে যদি অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার না হয়, তাহলে ওইখানে শুক্রবার দ্বারাই শেষ হবে। 24 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 3 ডিসেম্বর শুক্রবার। 100 জন পরীক্ষার্থীর পরিসংখ্যান গ নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রী গ নম্বর 75 হলে ছাত্রদের গ নম্বর কত? একটু সমান ব্যাখ্যাটা দেখবো। সকল শিক্ষার্থীর 7000, 60 জন শিক্ষার্থীর মোট নাম্বার হবে 4500, বিয়োগ করে দিতে হবে, থাকবে 7.5, 7000 মধ্যে 4.5 বিয়োগ করে দিলে থাকবে হচ্ছে 2500, অতএব ছাত্রদের গ নম্বর 2500কে 40 দ্বারা ভাগ করতে হবে। খুবই সহজ অঙ্কটি। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হচ্ছে টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম, এগুলো ইনপুট আউটপুট দুটিতেই ব্যবহৃত হয়, দুটি হিসেবে ব্যবহৃত হয়। অর্ধ পরিবাহী, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য কত? 1.1 ইভোল্ট। যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি যেসব পদার্থকে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। পরম শূন্য তাপমাত্রায় শূন্যকে এরা অন্তরকে ন্যায় কাজ করে। কক্ষ তাপমাত্রা। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে বলে নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী এককে নিউরন বলে। মস্তিষ্কে নিউরন থাকে 10 বিলিয়ন। মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কেজি। মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। অণুচক্রিকার গড়ায়ু কত? 5 থেকে 10 দিন। অণুচক্রিকার গড়ায়ু হচ্ছে 5 থেকে 10 দিন। অণুচক্রিকা বা থ্রম্বোসাইট ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। অণুচক্রিকাগুলোর গড়ায়ু 5 থেকে 10 দিন। অণুচক্রিকা বা থ্রম্বোসাইট ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। পরিণত মানবদেহের প্রতি ঘনমিটারে রক্তের অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ।
অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি থাকে। বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ 95 থেকে 99%। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ 95% থেকে 99%। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন 80 থেকে 90%, ইথেন 13%, প্রোপেন হচ্ছে 3% প্রাকৃতিক গ্যাসে। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। সিলিকন নামক মৌলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পিউটারের চিপ তৈরিতে। আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। কম্পিউটারের প্রাইমারি মেমোরি বা মূল মেমোরি সিলিকন নামক পদার্থ দিয়ে তৈরি করা হয়। যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটন। যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটন। যেসব নিউক্লিয়াসে ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোবার। আইসোটোপ। যে সকল নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলে আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান প্রোটন তাদেরকে বলে আইসোটোপ। আইসোবার। যেসব নিউক্লিয়াসে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই কিন্তু শক্তি অবস্থা ভিন্ন তাদেরকে বলে আইসোমার। সফট ড্রিঙ্কসে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান? কার্বনিক অ্যাসিড। বাজারে যে সকল সফট ড্রিঙ্ক পাওয়া যায় এগুলোতে প্রকৃত অর্থে কার্বনিক অ্যাসিডের দ্রবণ। লেবু, আমলকি, কাঁচা আমড়া, জলপাই ও কর্মচায় প্রয়োজনীয় সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, আপেল ও আনারসে থাকে ম্যালিক অ্যাসিড। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এক যোগাযোগ প্রযুক্তি ও বিস্তৃত ভৌগোলিক অঞ্চল দ্রুত গতির তার ভিন্ন ইন্টারনেট সেবা প্রদান করে এটি। বাণিজ্যিকভাবে মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। মৎস্য চাষকে বলে পিসিকালচার, পাখি পালনকে বলে এভিকালচার, উদ্যানবিদ্যাকে বলা হয় হর্টিকালচার, রেশম বা পোকার চাষকে বলা হয় সেরিকালচার, চিংড়ি পালন বিদ্যাকে বলা হয় প্রন কালচার, মুক্তা চাষকে বলা হয়েছে পার কালচার। প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া। প্রথম অনারব, এখানে আরব না, এখানে অনারব। আরব হলে তাহলে হবে ইরাক, আর অনারব হচ্ছে মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া 1972 সালে 31 জানুয়ারি। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল 1972 সালে 1 ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল। এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এশিয়ার দেশের মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া প্রথম স্বীকৃতি দেয়। বাংলাদেশকে স্বীকৃতি দেয় এশিয়ার বাইরের প্রথম দেশ হিসেবে 1972 সালে 11 জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি। বাংলাদেশের স্বীকৃতি দানকারী আরব দেশ হচ্ছে ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় 8 জুলাই 1972 সালে। বর্তমান কোন অঞ্চলকে কেন্দ্র করে প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ জনপদ গড়ে হয়েছে? চন্দ্রদ্বীপ বলা হয়েছে বরিশালকে। প্রাচীনকালে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। প্রতিটি অঞ্চলের শাসক নিজেদের মতো শাসন করত। বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। জনপদগুলো হচ্ছে গৌড়, বঙ্গ, পুন্ড, হরিকেন, সমতল, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ, রাঢ়, তাম্রলিপ্ত প্রভৃতি। জনপদের অবস্থান: গৌড় জনপদ বর্তমান চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বহরমপুর এলাকায় একটি বিস্তৃত ছিল। বঙ্গ জনপদ এটি ছিল বৃহত্তর ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ কিছু অংশ নিয়ে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। পুন্ড জনপদ বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিল। বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে। হরিকেন জনপদ ছিল সিলেট ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে। চন্দ্রদ্বীপ জনপদ ছিল বর্তমান বরিশাল চন্দ্রদ্বীপ। এটি চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এই জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল। তাম্রলিপ্ত মেদিনীপুর। প্রাচীন জনপদের রাজধানী: গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সমতট জনপদের রাজধানী ছিল বারকামতা। গৌড়দের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, সমতটদের রাজধানী ছিল বারকামতা। পুন্ড জনপদের রাজধানী ছিল পুন্ডনগর বা পুন্ডবর্ধন। রাঢ় জনপদের রাজধানী ছিল কটিবর্ষ। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নৈতিকতা থেকে প্রশ্ন আসছে,
মোরালিটি। মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণা সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস। নৈতিকতার উৎস হচ্ছে বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা। নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না। সরি নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না এবং রাষ্ট্রের অনুশাসনকে শ্রদ্ধা করে। আচ্ছা, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না, রাষ্ট্রের অনুশাসন শ্রদ্ধা করে। নৈতিক শক্তি প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নৈতিকতা বলতে আমরা বুঝি মানুষের সদাচরণ, সচ্চরিত্র, সততা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ। আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান হচ্ছে বায়ুর আর্দ্রতা। কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে ওই দিনের আবহাওয়া বলে। কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তর বা ট্রপোমণ্ডলের সামগ্রিক অবস্থাকে বোঝায়। আবহাওয়া ও জলবায়ুর উপাদান হলো বায়ুর তাপ, উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা ও বাড়িপাত। এছাড়া জলবায়ুর নিয়ামক হচ্ছে সমুদ্র স্রোত, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ভূমির ঢাল, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ ইত্যাদি। ব্রিক্স কোন ধরনের জোট? অর্থনৈতিক জোট এটি। ব্রিক্স একটি অর্থনৈতিক জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই 5টি উদীয়মান অর্থনৈতিক দেশ নিয়ে গঠিত হয় ব্রিক্স। এর কোনো সদর দপ্তর নেই। এর বর্তমান সদস্য 11টি। সদস্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু হয় 1 জুলাই 1991 সালে। মূল্য সংযোজন কর ভ্যাট বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূল্য সংযোজন কর। বাংলাদেশ প্রথম ভ্যাট বা ভ্যালু এডেড ট্যাক্স মূল্য সংযোজন কর চালু হয় 1 জুলাই 1991 সালে। ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর। বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত হচ্ছে মূল্য সংযোজন কর, দ্বিতীয়তে আয়কর, তৃতীয় সম্পূরক শুল্ক, চতুর্থ আমদানি শুল্ক। এনবিআর এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আলেকসান্দ্র কেরেনস্কি। রুশ বিপ্লব 1917 সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব। এই বিপ্লবকে এক্ষেত্রে 1917 সালের রুশ বিপ্লব বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লব রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দী করা হয়। রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে বলা হয় ফেব্রুয়ারি বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দী করা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আলেকজান্দ্র এফ কেলেনস্কি। আলেকসান্দ্র এফ কেরেনস্কি। বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় 2011 সালে। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 2011 সালে 31 মার্চ। সিটিসেল ও বাংলা লিংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং বর্তমানে রকেট নামে পরিচিত। প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। আরব লীগ প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল? 7টি। আরব লীগ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন। উদ্দেশ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা। 7 অক্টোবর 1944 সালে স্বাক্ষরিত হয়। আলেকজান্দ্রিয়া প্রোটোকল ছিল আরব লীগের ভিত্তি। 1945 সালে 22 মার্চ আরব লীগ গঠিত হয়। 1945 সালে 22 মার্চে আরব লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্যদের 7টি: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ইয়েমেন। সদর দপ্তর কায়রো, মিশর। মোট সদস্য হচ্ছে 22টি রাষ্ট্র: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব,
সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলেকজান্দ্রিয়া, মরক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া। অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি। এত বড় একটি সংগঠন থাকার পরেও বর্তমানে আরব লীগের কোনো উল্লেখযোগ্য কাজ দেখা যাচ্ছে না। ফিলিস্তিনকে কেন্দ্র করে সেটা দেখা যাচ্ছে, গাজায় হাজার হাজার মানুষ মারছে, কিন্তু আরব লীগের কোনো ভূমিকা নেই, নীরব তারা। নিচের কোনটি উন্নত জাতের ভুট্টা? উন্নত জাতের ভুট্টা হচ্ছে শুভ্রা। বিভিন্ন ফসলের উন্নত জাত। উন্নত জাতের ভুট্টা হচ্ছে বর্ণালী, শুভ্রা ও উত্তরণ উন্নত জাতের ভুট্টার নাম। উন্নত জাতের ধান হচ্ছে ইরাটম, ব্রি, হাইব্রিড এক, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভক হচ্ছে উন্নত জাতের ধানের নাম। উন্নত জাতের গমের নাম হচ্ছে সোনালিকা এবং আকবর। উন্নত জাতের তামাক হচ্ছে সুমাত্রা ও ম্যানিলা। উন্নত জাতের আম হচ্ছে মহানন্দা, ল্যাংড়া, মোহনভোগ উন্নত জাতের আমের নাম। উন্নত জাতের মরিচ হচ্ছে যমুনা। উন্নত জাতের বেগুন হচ্ছে শুকতারা, নয়নতারা, তারাপুরি, ইসলামপুরি এগুলো হচ্ছে উন্নত জাতের বেগুনের নাম। কাজলা, বিজয়, মুক্ত, কেশি, ঝুমকো এগুলো হচ্ছে উন্নত জাতের বেগুন। আর উন্নত জাতের আলু হচ্ছে হীরা, আইলশা, পেট্রোনিস, মুলটা, ডায়মন্ড, কার্ডিনাল, মন্ডেআল, কুফরি, সিন্দুরি, চমক, ধীরা, গ্রানোলা, পিউফেট্টা ও চিনেলা এগুলো হচ্ছে উন্নত জাতের আলুর নাম। 50টি প্রশ্নই শেষ। বাইরে অনেক নয়েজ আছে। তবে ভালো থাকবেন, ভিডিওটি বারবার দেখে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। আমরা এখানে 50টির মধ্যে ভিডিও আপলোড করব 47 BCS এর জন্য ডেইলি। আশা করি হেল্পফুল হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।